পোলাও, মাটন, চিকেন কষা, চিকেন কোরমা আরও রাজকীয় সমস্ত খাবারগুলোকে ফেলে এক এক সময় কিন্তু মুখরোচক, মুখে ভালো লাগা খাবার কিন্তু আমাদের খেতে ইচ্ছা করে। তার মধ্যে কিন্তু শীতকালীন ভর্তা একটা অন্যতম। আজকে চলো সেরকমই একটা মুখরোচক রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি। দেখে বুঝতে পারছো সব কিছু পোড়াবো আজকে। শনিবারে কিন্তু পোড়া খাওয়া ভালো, যার জন্যে আমি বেগুন পুড়িয়ে নিয়েছি, পেঁয়াজটাকে দারুণ করে পুড়িয়ে নিলাম, শুকনো লঙ্কা পুড়িয়ে নিলাম, আর রসুন 4-5 কোয়া মতো রসুন। এগুলোকে চটপট করে ছাড়িয়ে ফেলতে হবে, কারণ ওই পোড়া খোসাগুলোকে কিন্তু প্রথমে একটু জল ছিটিয়ে নিয়ে তারপরে ভালো মতো করে পরিষ্কার করে আমি একটা প্লেটে রেখে দিচ্ছি। মুখে যখন এই নতুন ঠান্ডা পড়লে একটা জ্বর জ্বর ভাব আসে, তখন মুখে কিন্তু কিচ্ছু খেতে ইচ্ছা করে না, ভালো কিছু রান্নাই করতে ইচ্ছা করে না, তখন মনে হয় খুব তাড়াতাড়ি হয়ে যাবে অথচ মুখরোচক হবে, এরকম কিছু দিয়ে কিন্তু ভাত খেতে ইচ্ছা করে। মায়ের বেড়ে দেওয়া ভাত বা মায়ের রান্না করে দেওয়া ভাত, এগুলো তো আমাদের বিয়ে হয়ে যাওয়া মেয়েদের ভাগ্যে খুব বেশি ক্ষণ থাকে না। হয়তো মাকে কোনো সময় মায়ের কাছে গেলাম বা মা আমার কাছে আসলো, সেই সময়টুকু ছাড়া নিজেরটুকু নিজেকেই করে নিতে হয়। আর এ তো গেল খাওয়ার কথা। আর মেয়েদের তো মানে বিয়েওয়ালা মেয়েদের, আমাদের মধ্যবিত্ত পরিবারে বিয়েওয়ালা বউদের বা মেয়েদের সত্যি কথা বলতে তাদের ভেতরে যন্ত্রণা, কষ্ট, তাদের একাকিত্ব সেই বোঝার মতো লোকই নেই, তো সেখানে ভাত বেড়ে খাওয়ার লোক তো বিরল। মানে এটা নিয়ে ভাবারও কোনো অবকাশ নেই। যাই হোক, চলো দেখেই বুঝতে পারছো ভর্তাটা কিন্তু দারুণ হতে চলেছে। সর্ষের তেল তো ডেফিনেটলি লাগবেই, আর সেই সঙ্গে ধনেপাতা কুচি। এরকম হালকা শীতের আমেজে পিঠে হালকা রোদ লেগে যদি জানলা বা ব্যালকনিতে বা ছাদে বসে এরকম গরম ভাত দিয়ে খাওয়া যায়, তাহলে কিন্তু বিশ্বাস করো পোলাও, চিকেন কোরমা, মাটন কষা, ফ্রাইড রাইস বলো, মানে যাবতীয় রাজকীয় সুখ কিন্তু ফেলে মাঝে মধ্যে এরকম স্বাদ বদল করতে কিন্তু আমাদের বাঙালিদের বেশ ভালো লাগে। ভর্তা পছন্দ করে বিশেষ করে ওপার বাংলার মানুষরা, কেননা আমি ফেসবুক থেকে ওদের ভিডিওগুলো যখন দেখি সত্যি খুব ভালো লাগে, মানে দেখতেও ভালো লাগে। চলো কথা বলতে বলতে চিনি দিতে কিন্তু ভুললে হবে না ভর্তাতে কিন্তু, বা যে কোনো ধরনের নুন বা ঝালের টেস্টের যে সমস্ত রেসিপিগুলো সব কিছুতে কিন্তু চিনি মাস্ট একদম, নাহলে স্বাদের ব্যালেন্সটা থাকে না। তো আমি একদম রেডি করে ফেললাম ভর্তাটা, বেগুন ভর্তা এটা রেডি হয়ে গেল এক বাটি। আর যেটা করেছি জানো তো, একদম মুখে ভালো লাগা দুটো রেসিপি করেছি, জলপাইয়ের চাটনি। তো আমি এবার দুপুরের খাবারটা সেরে ফেলি। থ্যাংক ইউ।